অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, যদি মনে হয় যে ডিসেম্বরের মধ্যেও এটা সম্ভব তাহলে সেটা ভাবতে হবে, কিন্তু কোনো অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। এই সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাপ চান, বিচারের মুখোমুখি হন, লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন। এটা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের টাকা। এই মানুষের টাকা আপনারা চুরি করেছেন, সেটা ফেরত দেন। তারপরে বিবেচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে, কিভাবে এই যে এক মেজর জেনারেল ইন্ডিয়া পালিয়ে গেছে মিস্টার কবি, তার আগে একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে। এটা শেখ হাসিনার অবস্থা। মিলিটারিকে পর্যন্ত সে বিতর্কিত করে ফেলেছে, যে মিলিটারি ছিল আমাদের সব থেকে সম্মানের, সব থেকে নির্ভরযোগ্য একটি জায়গা। সেই মিলিটারিকে পর্যন্ত সে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বেশি সময় নেওয়া ঠিক হবে। মজার ঘটনা হচ্ছে, এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে, তারপরেও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো? এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা হচ্ছে এই সরকারের চলন বলন, ভাব ভঙ্গি সবকিছু বলার পর এই সরকারকে কর্মোদ্যোগ দিতে হবে, এই সরকারকে বাস্তবোচিত পদক্ষেপ দিতে হবে, এই সরকারকে সচল হতে হবে নির্বাচনের প্রশ্নে। না হলে পরে এই সরকার একদিন ইতিহাসে জবাবদিহির প্রশ্ন। বিভিন্ন মহল, বিভিন্ন দেশ নানামুখী ষড়যন্ত্র করছে, কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে, কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর। যারা করছেন তারা ভালো ভালো কথা বলছেন, কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব সেটা কি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব? আমার কাছে এটাই প্রশ্ন। ডক্টর ইউনূসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে। অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, মানে গণতন্ত্র চায় মানুষ, স্বৈরতন্ত্রের পতন গণতন্ত্রের প্রত্যাশায়। সেই জন্য আমি সরকারকে বলবো, দেশের মানুষ অনেক আগে সাধারণ নির্বাচন প্রত্যাশা করে।